আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আকাইদ ফিক প্রশ্ন নিয়ে কথা বলছি, প্রশ্নটি শেয়ার করছি। তো এখানে তোমাদের নৈবিত্তিক যেটা আছে বহু নির্বাচনী, এখানে 25 মার্ক। তো আমরা শুরু করছি। এখানে দেওয়া আছে আকিদা শব্দের অর্থ কি। আকিদা শব্দের অর্থ হচ্ছে বন্ধন ও বিশ্বাস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার বিধান কি, এটা হচ্ছে ফরজ। এরপরে ঈমানের শাখা প্রশাখা রয়েছে 70টিরও উপরে। এরপর হচ্ছে আত-তাওহীদু ফিস সিফাত, গুণগত একত্ব। এরপর হচ্ছে আত-তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। সকল ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআন মাজিদে কতজন নবী রাসূলের নাম উল্লেখ আছে? 25 জন। এরপরে সকল নবী রাসূলের দিন কি? সকল নবী রাসূলের দিন ছিল ইসলাম। আল ফিক শব্দের অর্থ হচ্ছে অনুধাবন করা। মাযহাব শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মত। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম ছিল নু'মান। নাজাসাত হচ্ছে 2 প্রকার। নাজাসাতে হুকমিয়া, এটা হচ্ছে বিধানগত নাজাসাত, অপবিত্রতা। নিচের কোন প্রাণীর চামড়া নাপাক? এটা হচ্ছে শূকরের চামড়া নাপাক, আর বাকিগুলোর চামড়া পাক। এরপর তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ আমরা জানি 3টি। তায়াম্মুমে মুখমণ্ডল মাসে করা হচ্ছে ফরজ। এরপরে অজুতে মিসওয়াক করা, এটা হচ্ছে সুন্নাহ। কোন গাছের মেসওয়াক মুখের স্বাদ ফিরিয়ে আনে? এই যে ফিলো গাছের মেসওয়াক মুখের স্বাদ ফিরিয়ে আনে। ইকামাতুন শব্দের অর্থ হচ্ছে দাঁড় করানো। এরপরে ইকামতের সময় প্রথমে কে দাঁড়াবে? মুয়াজ্জিন দাঁড়াবে। এরপর হচ্ছে প্রিয় নবীর প্রতি মহাব্বত রাখা কি? এটা হচ্ছে ঈমান। এরপর পরিপূর্ণ মুমিন হতে প্রয়োজন কোনটি? সমস্ত মানুষের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক প্রিয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক প্রিয় হওয়া। এটা হচ্ছে আনসার। এরপরে হচ্ছে আত্তাকওয়া। আত্তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আল আখলাকুস সাইয়্যিআ অর্থ হচ্ছে অনৈতিক আচরণ। এরপরে হচ্ছে আল ইখলাসু কথা এবং কাজে নিষ্ঠা। এগুলো ছিল তোমাদের 25 মার্কের এমসিকিউ। এরপরে হচ্ছে আকাইদ অংশে তোমাদের 20 মার্ক। এখানে প্রশ্নগুলোর জন্য 2টো প্রশ্ন দিতে হবে, 2টো প্রশ্নের জন্য তোমাদের 10 মার্ক করে থাকবে। তো আকিদা শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি? মুমিন জীবনে বিশুদ্ধ আকিদার প্রয়োজনীয়তা সম্পর্কে পাঠ্য বই আলোকে বর্ণনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদাকে তুচ্ছ এবং হেয় করা কুফরি, ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্নতে আছে আদ-দ্বীন শব্দের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা লিখো। দ্বীনের মৌলিক দিক কয়টি ও কি কি বর্ণনা করো। নবী রাসূলের পরিচয় দাও। আল কোরআনে বর্ণিত নবী ও রাসূলের সংখ্যা কত? উল্লেখযোগ্য 10 জন নবী রাসূলের নাম লিখো। তাহলে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। এই 4টা প্রশ্ন থেকে তোমাকে 2টি প্রশ্নের আনসার দিতে হবে। এরপরে আমরা চলে আসি ফিক অংশে। ফিক অংশে হচ্ছে 30 মার্ক। তো এখানে যে কোনো 3টা প্রশ্ন দিতে হবে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে আল ফিক শব্দের অর্থ কি? ইলমে ফিক এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে? তার জীবনী সংক্ষেপে বর্ণনা করো। এরপরে হচ্ছে নাজাসাতের পরিচয় দাও। নাজাসাত থেকে পবিত্র হওয়ার গুরুত্ব বর্ণনা করো। এরপর হচ্ছে আল তিনজা শব্দের অর্থ কি? ঢিলা কলুপ ব্যবহারের পদ্ধতি বর্ণনা করো। এরপরে মেসওয়াক কি? মেসওয়াক এর ফজিলত হাদিস আলোকে বর্ণনা করো। এরপরে হচ্ছে আখলাক অংশ। আখলাক অংশ হচ্ছে 10। তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেওয়া আছে তাকওয়ার হুকুম কি? উত্তম চরিত্র বা আখলাকে হাসানা বলতে কি বুঝো? কোরআন সুন্নাহ আলোকে দোয়ার গুরুত্ব ও তাৎপর্য উদাহরণ সহ লিখো। এই 2টা থেকে যে কোনো একটা। এরপর হচ্ছে তোমাদের দলিল লিখন। প্রত্যেকটা এখানে 5 করে মার্ক।
আকাইদ অংশ, ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এই মর্মে দলিলটি লিখো। কোরআনের একটা আয়াত আছে, ওই আয়াতটা লিখতে হবে। আচ্ছা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইবাদতের নির্দেশ সূচক আয়াতটি অর্থ সহ লিখো। এরপরে ফিক অংশ আছে, দ্বীনের পাণ্ডিত্য অর্জনের গুরুত্ব সম্পর্কে একটি আয়াত ও একটি হাদিস লিখো। এরপরে একামতে কাদ কামাতিস সালাহ বললে মুসল্লিগণ কি বলবে, অর্থ সহ লিখো। এরপরে আখলাক অংশ, নবীজির প্রতি ভালোবাসা ইমানের মূল, কথাটির সপক্ষে একটি দলিল পেশ করো। এরপরে সর্বশেষ হচ্ছে তাকওয়া সম্পর্কিত একটি আয়াত লিখো। এখানে প্রত্যেকটাতে তোমাদের 5 করে মার্কস থাকবে। তো এই তোমাদের প্রশ্ন, তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এবং এছাড়াও তোমরা নৈবিত্তিকগুলো যেগুলো আছে এগুলো পড়ো, মডেল টেস্টগুলো দেখো। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।